আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 8 = 8। একের দাগে রয়েছে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে ধান, আলু, গম না শুকনো খড়ের আঁটি। তো খোলের মধ্যে কি বোঝাই করা রয়েছে? উত্তর লিখবে শুকনো খড়ের আঁটি। নদীর ধারে রয়েছে অশ্বত্থ গাছ, রাখাল একটি বড় নৌকা না প্রতীক। তো নদীর ধারে রয়েছে হচ্ছে একটি বড় নৌকা। এরপর মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছেন সেটা হচ্ছে শঙ্খচিল, এমু, বাজ না বক। মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন সেটা হচ্ছে এমু পাখির কথা বলেছিলেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো নীল নির্জন। যেতে পারি কিন্তু যাব না, প্রান্ত রেখা না ছড়ানো খুঁটি। উত্তর হচ্ছে নীল নির্জন। এরপর 1-5 নম্বর মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযোগ রম, মনোযোগ রম না মনোযোগ রম। তো এখানে উত্তর আমরা হবে সঠিক উত্তর মনোযোগ রম, ঠিক আছে এটা। 1-6 সন্ধি শব্দের অর্থ মিলন, বর্ণনা শব্দ না অক্ষর। তো সন্ধি শব্দের অর্থ মিলন। আকন্দবাড়ির 5-7 মাইলের মধ্যে আছে গঙ্গা নদী, বঙ্গোপসাগর, পদ্মা নদী না ভূমধ্যসাগর। তো আকন্দবাড়ির 5-7 মাইলের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে না গভীর রাতে। তো দিন রাত স্বপ্ন দেখে পাইন গাছ। মনস্কাম শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে। তো মনস্কাম শব্দের সন্ধি বিচ্ছেদ হবে এখানে কোনোটিই নয়। ওকে, কোনোটাই সঠিক উত্তর নয়। তারপর অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে ঠিকটি হলো এখানে ডাল, ভাত, যে কোনো খাবার না চাল। তো অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে এটা হচ্ছে যে কোনো খাবারকে বোঝায়। তারপর হচ্ছে দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। 1 × 14 = 14। প্রথম হচ্ছে 2-1 ভর দুপুরে শব্দটির অর্থ কী? তো ভর দুপুরে শব্দটির অর্থ হচ্ছে মধ্যাহ্ন। বলি এটা কি পঞ্চরণ অপেরা পেয়েছো? কে একথা বলেছে? তো বিভীষণ দাস মাস্টার মশাই একথা বলেছেন। আদর করে পাতা, আদর করে কি পাতা আছে? তো আদর করে অশ্বত্থ গাছের তলায় ঘাসের গালচে পাতা আছে। ক্যাস্টাং সাহেব পশুদের সঙ্গে জঙ্গলে প্রায় কত বছর কাটিয়েছিলেন? তো ক্যাস্টাং সাহেব পশুদের সঙ্গে জঙ্গলে প্রায় 40 বছর কাটিয়েছিলেন। বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি র-তে রূপান্তরিত হয়েছে এমন একটি উদাহরণ দান। তো পুনঃ যোগ অপি পুনরপি। তারপর দেখো মৌলিক শব্দের সঙ্গে সাধিত শব্দের একটি পার্থক্য লেখন। তো যেসব শব্দকে ভাঙা যায় না, যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদের মৌলিক শব্দ বলে। যেমন হচ্ছে মা মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয় তাকে সাধিত শব্দ বলে। যেমন হচ্ছে তেলে ভাজা। এরপর চায়ের পাতার দুটি অঙ্ক করবে। আচ্ছা, সরি, 4-এর পাতার দুটি অঙ্ক করবে। এখানে দেখো বাক্যটিতে পূরণবাচক ও সংখ্যাবাচক শব্দ চিহ্নিত করো। তো এখানে পূরণবাচক সংখ্যা হচ্ছে যে 4-এর, এটা হচ্ছে পূরণবাচক, আর 2টি এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। নেক্সট হচ্ছে দেখো ধ্বনি কাকে বলে? তো ভাষার ক্ষুদ্রতম এককে বলা হয় ধ্বনি। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গের সঙ্গে স্বর বর্ণের ও বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন হচ্ছে দুঃ যোগ সাধ্য, দুঃসাধ্য। এরপর হচ্ছে দুষ্কর সন্ধি। এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে, দুঃ যোগ কর দুষ্কর। নেক্সট দেখো হ য বড়লা গ্রন্থটির রচয়িতাকে। তো হ য বড়লা গ্রন্থটির রচয়িতা হচ্ছে সুকুমার রায়। হ য বড়লা গল্পে দুটি চরিত্রের নাম লেখন। তো হ য বড়লা গল্পে দুটি চরিত্রের নাম হলো হিজিবিজ বীজ ও ন্যাড়া। হ য বড়লা গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল? তো হ য বড়লা গল্পে রুমালটা হঠাৎ বেড়ালে পরিণত হয়েছিল। পরটা হচ্ছে সবই 26 ইঞ্চি হয়ে যায়। সব 26 ইঞ্চি হয়ে যায় কেন? তো সব 26 ইঞ্চি হয়ে যায় তার কারণ হচ্ছে বুড়ো যে ফিতে দিয়ে মাপছিল সেই ফিতের লেখা সব উঠে গিয়ে শুধু 26 লেখাটা পড়েছিল। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি। 2 × 4 = 8। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। শঙ্করের গর্বিত হওয়ার কারণ শঙ্কর সেনাপতির রচনাংশ অনুসরণে লেখন। তো মাস্টারমশাই বিভীষণ দাস শঙ্করের কাছ থেকে কিছু পাখির কথা জানতে চান। শঙ্কর হাঁড়িচাঁচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির ইত্যাদি পাখির কথা বলে। শিক্ষক মহাশয় বিস্ময় প্রকাশ করে বলে, বাহ, যত পারবে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। শঙ্কর স্যারের কথায় অভিভূত হয় এবং গর্বে তার বুকটা ভরে যায়। এরপর দেখো পাম গাছের বুক বেদনায় ভরা কেন?
না মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম, তার হাওয়া পাম গাছের বুকে লাগে। মরুর তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়। এ কারণেই তার বুক বেদনায় ভরা। তারপরে দেখো আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃত অংশটি কোন কবিতার অংশ? বক্তা কাকে কি কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। বক্তা ফড়িংকে কথা দিয়ে ফড়িংকে বা ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছেন, তিনি আবার ঘাসফড়িংয়ের কাছে ফিরে যাবেন। তো দেখো ও তো পথিকজনের ছাতা, কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে, কেন বলা হয়েছে? তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলেছেন। ছায়ার মতোই অশ্বত্থ গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপর দেখো ডিম পারবার সময় হলেই এরা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কিভাবে নির্বাচন করে? তো এরা বলতে এখানে কুমোরে পোকার কথা বলা হয়েছে। আর কুমোরে পোকার ডিম পাড়ার সময় হলে বাসা তৈরির উদ্যোগ নেয় এবং উপযুক্ত স্থানের খোঁজে বেরিয়ে পড়ে। 2-4 দিন ঘুরে ফিরে মন মতো জায়গা খোঁজে বা স্থান খোঁজে। পছন্দ হলে বারবার স্থান থেকে পরীক্ষা করে। তারপর কিছু দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে, আবার ভালোভাবে দেখে নেয়। এরপর তার প্রয়োজন হয় বাসা তৈরির কাদামাটি। যতটা সম্ভব কাছাকাছি স্থানে কাদামাটির সন্ধান করতেও তারা যথেষ্ট সময় ব্যয় করে। এই কাদামাটি সংগ্রহের স্থানটি 40-50 গজ থেকে 150-200 গজ দূরত্ব পর্যন্ত হতে পারে। এতটা পথ উড়ে মাটি সংগ্রহ করে তারা বাসা বানানোর প্রস্তুতি নেয়। এরপর দেখো তাই তারা স্বভাবত নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের স্বভাবগত নীরবতার কারণ কি? তো প্রশ্নে উদ্ধৃত এই কথাটিতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ হলো সর্বদা প্রাণ বাঁচিয়ে চলার প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বক্তা বলেছেন পোষা জন্তুরা বেশি চিৎকার করে, কিন্তু বনের জন্তুরা তা করে না। পোষা কুকুর বা ঘোড়া যে পরিমাণ চিৎকার করে, জঙ্গলি কুকুর বা ঘোড়া ততটা করে না। তাছাড়া জঙ্গলের পশুরা যদি চেঁচামেচি করে তবে অন্য হিংস্র পশুর হাতে তাদের জীবন বিপন্ন হতে পারে। এ কারণেই বনের পশুরা আত্মরক্ষার খাতিরে নীরব থাকে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো এটা 4 নম্বর সেট দেওয়া হলো, এর আগে 3টি সেট আমি দিয়েছি, এই 4টি সেট তোমরা প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে দেখবে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন কিন্তু কমন পাবে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো আমরা পেতে চাও আমাদের অ্যাপের মধ্যে যাবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবে, তারপর হচ্ছে রেজিস্টার করতে হবে তোমাদের। তারপর হচ্ছে তোমরা সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তোমরা লগ ইন করে নেবে। ঠিক আছে, তারপর অ্যাপের মধ্যে গিয়ে তোমরা যে পেইড কোর্স রয়েছে এবং কিছু ফ্রি কোর্সও দেওয়া আছে সেগুলো তোমরা নিয়ে ব্যবহার করতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।